বাংলাদেশের ছায়া এই বাংলাতেও ওয়াকফ আইনের বিরোধিতায় চলছে প্রতিবাদের নামে তাণ্ডব লীলা। বিপর্যস্ত জনসাধারণের জীবন, প্রাণ ভয়ে অনেকেই ঘর ছাড়া। আর এই আবহে পশ্চিমবঙ্গের বুকে একেবারে বাংলাদেশের চিত্র যেন প্রকাশ্যে। ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো সাধারণ মানুষের ঘরবাড়ি, চালানো হলো ভাঙচুর, লুটপাট, ঝরল রক্ত। মানুষের হাতেই প্রাণ গেল মানুষের। হাহাকার পরিস্থিতি বাসিন্দাদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তিনপুকুরিয়া অঞ্চলের জাফরাবাদ রানীপুর গ্রামের দৃশ্য। প্রথমে বোমাবাজি, তারপর আতঙ্কিত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে গেলে চালানো হয় লুট, তারপর জ্বালিয়ে দেওয়া হয় সবকিছু। দৃশ্যটা দেখুন একবার। মিল পাচ্ছেন বাংলাদেশের সঙ্গে? একেবারে হাড়হীন অভিজ্ঞতা বাংলার জনসাধারণের। অনেক লোক ছিল, বাড়ির ভিতরে গেছিল, দরজা ভেঙে বাড়ি ঢুকে নোট করেছে সব। মোটামুটি 3 ভরির মতন সোনা ছিল, 22,000 টাকা ছিল, গ্যাস সিলিন্ডার, বাক্স মাক্স এটা ওটা আর জিনিসপত্র সব নিয়ে চলে গেছে ভেঙে চলে। তখন কোথায় ছিলেন আপনারা? আমরা বাড়িতে ছিলাম। ভেঙে যখন দেখেছি সব ভাঙচুর করে চালাচ্ছে, আমরা যান বাঁচাবার জন্য বাড়ি থেকে বেরো পালিয়ে গেছি। দেখে অস্ত্র, ধারাল অস্ত্র নিয়েছিল সব, বম, পিস্তল, ধারাল অস্ত্র সব ছিল, 20-25 এরকম। চিনতে পেরেছেন কারা এসেছিল? চিনতে বলতে আমাদের এই বুঝতে পারছি, এই সুলিতলারি, সব সুলিতলারি, মানে পাশের সুলিতলার সব, পাশের গ্রামের লোক। আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার 30,000 মতন টাকা ছিল, অনেকগুলো যাই সফর ঘাটটা করে যত ছিল আমার পুড়িয়ে দিয়েছে। আমি সুরক্ষা চাই। অনেক লোকের কোনো সীমা সংখ্যা দেখতে পাচ্ছি না। কালকে হয়েছে, কালকে দিনের বেলায় এতক্ষণ হয়ে গেছে। ওরা তোমরা পালাও, মেরে ফেলবো, মেরে দুটো লোককে, আমাদের গ্রামের লোককে মেরেছে। তাই দেখছি তো। না, আমি দূরে ছিলাম, দূর থেকে আমি দেখেছি। আগুন জ্বালিয়ে দিয়েছে, লুট করে ভাঙচুর করলো, এটুকুই দেখলাম। পেট্রোল দিয়ে। বাক্স টাকা ছিল তো, 30,000 সোনা ছিল। সোনা দানা, আমার খাবার দাবার কিছু নেই, এবারে কেবল প্যান্টটা পরে যায় মাত্র, এটি আছে, আর কিছুই নেই। 1000-এরও বেশি মানুষ ছিল। তাতে করে বাড়ি আমাদের জাফরাবাদ না হলে 50টা বাড়ি লুটপাট ভাঙচুর হয়েছে। গয়না, টাকা পয়সা, চুরি, গরু, ছাগল যা ছিল ওগুলো নিয়ে পালিয়ে গেছে। আর 2 জন মারা গেছে, বাড়ি থেকে টেনে হিঁচড়ে কপিয়ে খুন করা হয়েছে 2 জনকে। আমার এই যে ব্যান্ডেজ দেখছেন, আমার মাথায় ইট মেরেছে, আমার বাড়িতে ইট চালিয়েছে, আমার বাড়িতে ওই পাড়ায়। এরপর অ্যাটাক করে যাচ্ছে, বোম মারছে, পিস্তল নিয়ে আসছে, তাড়োয়াল নিয়ে আসছে, হেঁসো নিয়ে আসছে, লাঠি আনছে। ওদের মুখে বক্তব্য যা ইচ্ছা তা, যেটা আমি মুখে আনতে পারবো না। হ্যাঁ, গালাগালিজ। আর উদ্দেশ্য মানে কি বলবো, যে এদের দোকান ধ্বংস করব, এদেরকে লুটপাট করব, এদের বউ বাচ্চাকে ইয়ে করব, সম্মানহানি করব, এই টাইপের প্রতিক্রিয়া ছিল তাদের। তো যাই হোক, আমরা সবাই ছাদে চলে গেছিলাম বলে বেঁচেছি। ছাদে যদি না যেতাম হয়তো। না, দোকান আমার বন্ধ ছিল, বন্ধ অবস্থায় হয়েছিল। আমার সব দোকান ভালোভাবে সেফটি লক ছিল, সব ভেঙে চুরমার করে দিয়েছে ওরা। ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে, পেট্রোল মেরেছে। পুলিশ প্রশাসনের নির্বিকার ভূমিকা দেখে হতবাক বঙ্গবাসী। সর্বস্ব হারিয়ে আতঙ্ক, উদ্বেগে উড়েছে খাওয়া নাওয়া, চোখের ঘুম। সবচাইতে দুঃখ আমাদের যে পুলিশ প্রশাসনকে আমরা ফোন করে, যারা আমাদের রক্ষিক আর কি, যারা রক্ষাকারী, রক্ষা কবচ যারা, আমরা ভরসা করি যে পুলিশ প্রশাসনই আমাদের রক্ষা কবচ। কিন্তু বেলা 9টা থেকে তাণ্ডব শুরু হয়েছে, গোটেই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে হচ্ছে। অথচ আমরা থানার বড়বাবুকে ফোন করছি, মেজবাবুকে করছি, কোনো স্টাফ ফোন ধরছে না। সুইচ স্টপ হতে গেলেও লাগলেও ধরছে না, কেউ আসেনি। আমরা প্রশাসনের কোনো ভূমিকা সহায়তা পাইনি। যদি পুলিশের ভূমিকা সহায়তা পেতাম তাহলে আমাদের এতগুলা ক্ষয়ক্ষতি হতো না। পুলিশকে জানা হয়নি।
ওই করেছি, ফোন ধরেনি পুলিশে। এখনো পর্যন্ত পুলিশ আসেনি? না, আমার বাড়ি এখন পর্যন্ত পুলিশ আসেনি। খবর হয়েছে, পুলিশ আপনার ফোন ধরেনি, ফোন উঠানি। যারা এসেছিল তাদেরকে চিনতে পেরেছিলেন? কিছু কিছু চিনতে পেরেছি, কিছু কিছু আছে। কোথায় বাড়ি তাদের? তাদের বাড়ি এই দক্ষিণ সুলিতলা, আর এই আশপাশের সব ছিল, অনেকগুলো ছিল। মানে সব লোকাল ছেলেই এসেছিল? হ্যাঁ, সব ওই আশপাশের সব বেশি ছিল। আচ্ছা, লুটপাট আর ভাঙচুর করতে এসেছিল? হ্যাঁ, লুটপাট ভাঙচুর করতে এসেছিল। কতটা আতঙ্কে? আতঙ্কে আমরা পালিয়ে গেছি। আতঙ্কে? হ্যাঁ, আতঙ্কে পালিয়ে গেছি। তারপরে বিএসএফ এসেছিল? বিএসএফ এসে বেলা 1টা দিকে আমাদের দিকে। আচ্ছা, তারপরে পুলিশ এসে দেখে গেছে কি? পুলিশ আসেনি এখানে, এখনো পর্যন্ত পুলিশ আসেনি আমার বাড়ি। কিভাবে এবার থাকবেন? এবার কিভাবে থাকবো, এবার কি করবো, আমরা কি করবো? আতঙ্ক তো আছে, আমরা আছি থাকতে পারছি না। স্থানীয়রাই চালিয়েছে তাণ্ডব। যাদের সঙ্গে এতকাল ওঠা বসা, সেই তারাই আজ সর্বনাশের কারণ হয়ে উঠলেন কিভাবে? এই প্রশ্নের পাশাপাশি আক্রান্তদের বিস্ফোরক অভিযোগ, পুলিশ প্রশাসনের মদতেই চলেছে তাণ্ডব। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ভূমিকাতেও সরব আক্রান্তরা। ওদের সহায়তা ওদের সামনেই দাঁড়িয়ে আছে, ওদের সামনেই করছে। হ্যাঁ, ওরাকে সহায়তা করছে, সহায়তা না করলে এতগুলা ওরা সাহস পায় কি করে? এই যে বাড়িতে ঘরে ঘরে ঢুকে টেনে মারা সবকে, এই সাহস কি করে পেতে পারে? পুলিশের এই ভূমিকার পরে রাজ্য সরকারের উপর কতটা ভরসা আপনাদের? আমাদের ভরসা কোনো নেই। কার উপর নেই? প্রশাসনের মন্ত্রী হচ্ছে আমাদের রাজ্য সরকার, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশ মন্ত্রী যদি অর্ডার দেয় তাহলে তো হতে পারে না এই জিনিস। যদি আগে আমার বাপদাদার আমলে, বাপদাদার কাছ থেকে, ঠাকুরদাদার কাছ থেকে শুনেছি যে ললের আগে বল টিকে না। লল যদি সামনে থাকে তাহলে এতগুলা বল টিকতে পারে না। পুলিশ প্রশাসনের ওপর ক্রমেই ভরসা হারাচ্ছেন মুর্শিদাবাদের আক্রান্তরা। কিন্তু আইনের বিরোধিতায় কি উদ্দেশ্য তাণ্ডবকারীদের, নাকি নেপথ্যের গল্পটা আরও ভয়ানক? যদিও রাজ্য পুলিশের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে, কিন্তু চোখের সামনে নারকীয় ধ্বংসলীলা দেখে সর্বস্ব হারিয়ে আশ্বস্ত নয়, বরং আতঙ্ক বাড়ছে বলেই জানালেন আক্রান্তরা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।